জনগণ, 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হয়েছে। 3 ম্যাচের ওডিআই সিরিজ শেষে, বিশ্বকাপের আগে আমরা বলতে পারি আইসিসি মেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর আগে ভারত নিউজিল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20 এ লড়েছে দু দল ভারতের স্টেডিয়ামে। জাস্ট অসাধারণ ভাবে ভারত তারা 48 রানের বড় ব্যবধান, যেটা টি-20 বিশাল বা দুর্দান্ত কিংবা দুরন্ত রানের জয় পেয়েছে। হ্যাঁ, অভিষেক শর্মা ভারতীয় ব্যাটসম্যান, তার কল্যাণে মূলত ভারত তারা জাস্ট নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি। তাদের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং দিয়ে অপরদিকে নিউজিল্যান্ড তারা বোলিং মোটামুটি ভালো করতে পারেনি, তারা খুবই খারাপ করেছে। ব্যাটিং একটু চেষ্টা করেছে তা কাভার করতে, কিন্তু চেয়েছে তারা অনেক দুর্বল কিংবা তারা পারেনি এত বড় বা পাহাড় সমান রান। টিম ইন্ডিয়ার যে প্লেয়াররা সূর্য কুমার যাদব, শুভমান গিল, তারপরে হচ্ছে স্যামসং, তারা তাদের কল্যাণে পারেনি, তারা হেরেছে। হ্যাঁ, এখন আমরা আসি ম্যাচে। প্রথমে ব্যাটিং করেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দাদারা নিজেদের মাঠ, নিজেদের গ্রাউন্ড, নিজেদের স্টেডিয়াম, নিজেদের জনগণ, সবকিছুই নিজেদের। হ্যাঁ, সবকিছু যেমনটা নিজেদের, ঠিক মাঠও নিজেদের কিংবা মোমেন্টামটাও নিজেরা বা নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি, রোহিত শর্মা কিংবা শুভমান গিল, স্যামসং, এদের ইন্ডিয়া জাস্ট অসাধারণ ব্যাটিং। নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 238 রান, আপনারা ঠিকই শুনেছেন, 238 রানের একটি বিশাল সংগ্রহ গড়ে তোলে মাত্র 20 ওভার, 120 বল খেলে 238 রান। তাহলে বুঝেন কি অবস্থা, প্রায় 120 রান আরো বেশি করেছে। আমি বলতে পারি যে ভারতীয়রা অসাধারণ ব্যাটিং করছে, বিশেষ করে অভিষেক শর্মা, তার যে প্রায় সেঞ্চুরি পেয়ে গিয়েছিল। হ্যাঁ, অবশ্য তিনি সেঞ্চুরির আক্ষেপে করেছেন কিংবা তার বা তিনি সেঞ্চুরিটা করতে পারলেন না, বা তিনি মিস করলেন একটুর জন্য, ক্ষুদ্রর জন্য, অল্পের জন্য। যাই হোক, এখন 239 রানের বিশাল সংগ্রহ কিংবা সংগ্রহের জন্য লড়তেছিল কিংবা চেস করতেছিল বা চেজে পাঠিয়েছে টিম ইন্ডিয়া। চেস করতে নেমেছে যখন নিউজিল্যান্ড, ভারতীয় মাঠ, ভারতীয় মাটি কিংবা ভারতীয় স্টেডিয়াম, ভারতীয় ওয়েদার, ভারতদের অবশ্যই সকল কিছু জানা শোনা থাকবে। হ্যাঁ, তারা সেটা কাজে লাগে তাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্সে। জাস্ট অসাধারণ তারা পারফর্ম করে 190 রানে আটকে দেয়। আপনারা ঠিকই শুনেছেন, 190 রানে 7 উইকেট হারিয়ে ফেলে টিম নিউজিল্যান্ড। তারা নির্ধারিত তারাও 20 ওভার শেষ করে, এতে করে জয় লাভ করে কত ব্যবধানে, 48 রানের ব্যবধানে জয় লাভ করে টিম ইন্ডিয়া। এতে করে 1-0 এগিয়ে গেল 5 ম্যাচের টি-20 সিরিজ 2026-এ। হ্যাঁ, ম্যাচের টার্নিং পয়েন্ট আমি একটাই বলবো, সেটা হচ্ছে অভিষেক শর্মা। সে মূলত ভিত গড়ে দেয় বা বেস তৈরি করে দেয় জয়ের ক্ষেত্রে। তার ব্যাটিং এর সুবাদে এত বড় বিশাল প্রায় 250 রানের সংগ্রহ গড়ে তুলে। এটাই হলো মূল কথা, বা এটাই মূলত টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি হারের ক্ষেত্রে নিউজিল্যান্ডের এবং জয়ের ক্ষেত্রে টিম ইন্ডিয়ার। আপনারা কি মনে করেন? অবশ্যই অবশ্যই কমেন্টসে জানান।